নমস্কার বন্ধুরা, আজকে রথযাত্রা। সকল বন্ধুদের রথযাত্রার শুভেচ্ছা জানাই। আজকে হচ্ছে জগন্নাথ পুজো, আমাদের বাড়িতেও জগন্নাথ পুজো হচ্ছে। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমাদের বাড়ির পুজো হয়ে গেলে আমি আরেকটা পুজোয় যাব, সেখানে গিয়ে কী করবো, কী পুজো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমাদের এখন ব্রাহ্মণ ঠাকুর আসবে, আমার মোটামুটি সবই জোগাড়জান্তি হয়ে গেছে। আর এরপর পুজোটা হবে, একটু একটু করে পুজোটাও আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই, সবকিছু জোগাড় ঠিক আছে? একদম ওকে, ফাইন। সাদা সুতোটা কোথায়? সাদা সুতোটা এটার মধ্যে আছে। এই যে এইটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, ঠাকুরমশাই মুখ দেখতে পাচ্ছি না। ঠাকুরমশাই মুখ দেখতে হবে না। ও মুখ দেখবে না? না, ও সব চেনে, সব চেনে। যারা যারা দেখছে তারা সবাই চেনে। এই সত্যনারায়ণ পুজোর জন্য একটা পাটাতনের মধ্যে একটা পাতন বস্ত্র পাততে হয়। তার উপরে 5-5-25টা পান দিতে হয়, বা একটা করে পান দিলেও হয়। আর ওই পানের ওপরে কলা একটা করেই দিতে হয়। একটা কলা, একটা সুপারি, একটা পৈতে, আর মিষ্টি দিতে হয় একটা মালা, আর একটা দক্ষিণা দিতে হয়। আর এই পুরোটাকে 4টি তীরকাঠি দিয়ে পুরো ঘিরতে হয়। বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণিকারয়ে। ওং ত্রৈলক্ষং পূজিতা শ্রীমৎ সদা বিজয় বর্ধনং শান্তিং কুরু কদা প্রাণে নারায়ণং নমস্তুতে। বঙ্গে তস্ময় গন্ধাদি পুষ্পেভ্যো নমঃ। ওং পুষ্পকেতু রাজার হতে সদায় সম্বন্ধয়া। বলেন শোনো দ্বিজ মহাশয়, কেতু রদন করো বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা ভেঙে খাই, আজ নাই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাও নিজপুর, আমারেও চিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পূজার শিলার। এই সত্যনারায়ণ পুজোতে যে সিন্নিটা দেয়া হয়, সেই সিন্নিটারও কিন্তু ভাগ আছে। যেমন 350 দিতে পারেন, 650 দিতে পারেন, আবার 1 কিলো 250 দিতে পারেন। তার সাথে সমপরিমাণ দুধ দিতে হয়, চিনি দিতে হয়, আর কলারও ভাগ আছে, কটা করে দিতে হয়। আমাদের সবার বাড়িতে যেহেতু পুজো হয়েছে, সেই জন্য এই পুজোটা ঠিক করা হয়েছে যে সবাই মিলে বিকালের দিকেই করা হবে। এই পুজোটা হচ্ছে মহিলা সমিতির পুজো। তা আমরা 11 জন মহিলা মিলে তো এই প্রথম বছর ঠাকুরের পুজো করছি। আর এটা আমাদের পাড়ার পুজো মণ্ডপেই হচ্ছে, যেখানে দুর্গা মণ্ডপ আছে সেইটাতেই হচ্ছে পুজোটা। अनुकंपयमान भक्तज्ञान उद्विग्नाकरम् এখানে যারা যারা ঠাকুর পুজো দেখতে এসেছিলেন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপরে নিজেদের প্রসাদ খাওয়ার পালা চলছে। এই যে প্রসাদ বিতরণ হচ্ছে। লাইট বন্ধ করতে হবে তবে তো
ওর মুখে লেজারের লাইট পড়ছে, তোর মুখে পড়ছে, ঠাকুরের মুখে পড়বে। আমরা কয়েকজন মিলে আমাদের যে বাজারে যে রথ আসে সেই রথের আমরা দড়ি টানতে চলে এসেছি, ঠাকুরকে দর্শন করতে আর দড়ি টানতে। কারণ ওখানে জগন্নাথের পুজো হয়েছে, কিন্তু আমাদের তো রথের দড়ি ছোঁয়া হয়নি, সেই জন্য আমরা বাজারের মুখে চলে এসেছি। খাবারও চলে এসেছে, কারণ রাত্রির অনেকটাই হয়েছে, এখন 10টা মতো বাজে। তো আজকের মেনুতে আছে লুচি, ছোলার ডাল, আলুর দম আর বোঁদে। চলুন খেটে এরপর বাড়িতে যাই, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। সবে বাড়িতে ফিরলাম আর অনেকটাই রাত্রির হয়ে গেছে, এই যে 11:15 মতো বাজে, দেখতেই পাচ্ছেন। আর সারা দিন একটু বসা হয়নি, রেস্ট নেওয়া হয়নি। এরপর একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নেব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানেই রাখি, পরের ভিডিওতে আবার আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। কেমন? শুভরাত্রি।